শুনে নেব রাহুল সিনহা কি বলছেন। এ বান্দা বিজেপি নয়, এটা তৃণমূল কংগ্রেস ভুল করছে। আমরা আমাদের কার্যকর্তাদের বলেছি হিংসাত্মক না হওয়ার জন্য, শান্তি বজায় রাখার জন্য, কারণ আমরা মানুষের কাছে যাব, মানুষকে বলবো। কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে হামলার মাধ্যমে, বিজেপি অফিস আক্রমণের মাধ্যমে, গাড়ি ভাঙচুর, আমাদের কার্যকর্তাদের আহত করার মাধ্যমে যে সমস্ত কাজ করছে আমরা তীব্র নিন্দা করছি। আর সবচেয়ে বড় কথা, পুলিশের যে রোল, সে রোল চরম নিন্দনীয়। কারণ এই হামলা হতোই না যদি পুলিশ ঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করত। পুলিশের সংখ্যা বেশি ছিল, তৃণমূলের হামলাকারীর সংখ্যা কম ছিল। সেই সময় যদি পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করত, আজকে এই অপ্রীতিকর ঘটনা হতো না। এখনও যেভাবে দুদিক দিয়ে ঘেরে করে রেখেছে, আমাদের অসুস্থ আহত হয়েছে অমিতাভ রায়, পঙ্কজ, এরা মাথা পেটে রক্ত ঝরছে, এদেরকে হসপিটালাইজ করার উপায় নেই। সর্বভারতীয় নেতৃত্বের সাথে আমার কথা হয়েছে, তাদেরকে বিষয়টি জানিয়েছি। এইমাত্র রাজ্যপালকেও বিষয়টি জানালাম। রাজ্যপাল ডিজির সাথে কথা বলেছে, রাজ্যপাল চিফ সেক্রেটারির সাথেও কথা বলেছে। এখন দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিফলন আমরা দেখিনি, সরকারিভাবেও আমরা জানিয়েছি। অতএব পরিস্থিতি একই রকম আছে, কোনো রকম পরিস্থিতির পরিবর্তন হয়নি। শুনলাম রাহুল সিনহার বক্তব্য। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি, আমরা দেখেছি এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে স্পষ্ট ছিল যে যথেষ্ট আক্রমণাত্মকভাবেই এই গ্রেফতারিতার প্রতিবাদ করতে চায় তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে সমস্ত সাংসদরা তারা সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে চলেছেন এবং আগামীকাল দিল্লিতে সমস্ত সাংসদদের ধর্ণা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অঞ্জন রায়ের কাছে আমি আরো একবার ফিরে যাবো। অঞ্জন আমাদের সঙ্গে রয়েছে? হ্যাঁ অঞ্জন, আমি তোমার কাছে যেটা জানতে চাইছিলাম যে বিজেপির নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে? দেখো, এই আক্রমণের ফলে কিন্তু কার্যত বিজেপি কর্মীরা এবং বিজেপি নেতৃত্ব হতবাক বলতে পারো। সেই অর্থে রাহুল সিনহা ছাড়া আজকে সেই ধরনের নেতারা কিন্তু বিজেপি রাজ্য দপ্তরে উপস্থিত ছিল না। দিলীপ ঘোষ নেই, তিনি বাইরে চলে গেছেন। স্বাভাবিকভাবে এই অতর্কিত আক্রমণের ফলে কিছুটা ছন্নছাড়া বিজেপি, তারা ঢোকবার চেষ্টা করছেন কর্মীদের। একটু বিরত করছি, এই মুহূর্তে কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমলিকা, আমরা জানতে পারছি যে বেশ কয়েকজন সাংসদ তারা সিজিও কমপ্লেক্সের দিকে যাচ্ছেন, কি জানা যাচ্ছে এই সম্পর্কে? দেখো, তৃণমূল কংগ্রেসের যে 5টার সময় যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এখনই বেশ কিছু সাংসদ তারা কিন্তু সিজিওতে যাচ্ছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে তারা যাচ্ছেন। এবং শুধুমাত্র সাংসদ না, উত্তর 24 পরগনার আমরা জ্যোতিপ্রিয় মল্লিক, উত্তর 24 পরগনার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বেশ কিছু সাংসদ সেখানে যাচ্ছেন এবং তৃণমূলের যারা লিডাররা রয়েছে তারা সেখানে যাচ্ছেন। এবং আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দিল্লিতে ফের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা তারা কিন্তু যাবেন, তারা পার্লামেন্টারি পার্টি অফিসে যাবেন এবং যেটা আশা করা হচ্ছে তারপরে সেখানে তারা ধর্ণা শুরু করবেন। কমলিকা, এখানে আমার তোমার কাছে জিজ্ঞাসা যে আমরা 4 দিন আগে তাপস পালের গ্রেফতারি দেখেছি, কিন্তু আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বেশ কয়েক ধাপ চড়িয়ে এই প্রতিবাদের সুরটা উঠতে দেখছি, এটা কেন? কারণ মতিয়া, সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা এবং সেখান থেকে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ফেস। সেখানে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের একটা বড় ফেসকে গ্রেপ্তার করা হয়েছে। তাপস পাল সাংসদ ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দীর্ঘদিনের সাংসদ, এবং শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের লোকসভার তিনি দলনেতা এবং তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল কংগ্রেস বিজেপির পর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান রাখছে। এবং আমরা দেখেছি এই ডিমনিটাইজেশন ইস্যু নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু সোচ্চার হয়েছে প্রত্যেকটা জায়গায়। সুতরাং তাপস পাল তিনি সাংসদ, তিনি অবশ্যই দুবারের সাংসদ, কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই গুরুত্বের জায়গায় তাপস পাল নয়। তুমি যেটা বলছো যে যেভাবে আমরা ডিমনিটাইজেশনের বিরুদ্ধে আন্দোলনে যেভাবে ফোরফ্রন্টে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখেছি আর রাহুল গান্ধীর পাশাপাশি সাংবাদিক সম্মেলন করতে দেখেছি, এই গ্রেফতারিটাকে সামনে রেখে যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকেই আরো সামনে নিয়ে যেতে চাইছেন তিনি। একেবারেই, এবং যেহেতু লোকসভার দলনেতা সেটা একটা গুরুত্বপূর্ণ পদ এবং গুরুত্বপূর্ণ পদ পার্টিতে সংসদে, সেখান থেকে দাঁড়িয়ে তাকে গ্রেফতার হওয়া এটা একটা খুব বড় আঘাত তৃণমূল কংগ্রেসের। এবং তার জন্যই আজকে মার্চ টু সিডিও যাকে বলে, সাংসদরা নিজেরা যাচ্ছেন, দলনেতারা যাচ্ছেন এবং আগামী কালই তারা দিল্লিতে যাচ্ছেন সমস্ত সাংসদরা। সুতরাং সেদিক থেকে তো এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটা একেবারে তৃণমূলের ঘরের ভেতরে তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে থাকা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার গ্রেফতারি এবং তার জন্য টোটাল মোট যেটা
তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু অ্যাগ্রেসিভ অ্যাটাকিং মোড। কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের যেটা জানালেন যে আজ বিকেল 5টায় যে বৈঠক হয় সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বেশ কয়েকজন সাংসদ তারা ইতিমধ্যেই এগিয়ে চলেছেন সিজিও কমপ্লেক্সের দিকে এবং সিজিও কমপ্লেক্সের বাইরে তারা গিয়ে পৌঁছবেন বলে আমরা জানতে পারছি। অন্যদিকে আগামীকালই দলীয় শীর্ষ নেতৃত্বের নির্দেশে অন্য সাংসদরা তারা দিল্লি চলে যাচ্ছেন এবং সেখানে তারা কাল থেকে লাগাতার আন্দোলনে সামিল হবেন। আমি আবারও অঞ্জন রায়ের কাছে ফিরে যাব। অঞ্জন, ইতিমধ্যে আমরা দেখেছি সুপরিকল্পিত হামলার অভিযোগ এনেছেন সিদ্ধার্থনাথ সিং। বিজেপি তাদের বক্তব্য কি? বিজেপিরও একই বক্তব্য। বিজেপির বক্তব্য হচ্ছে যে শুধু সুপরিকল্পিত আক্রমণ নয়, পুলিশ এখানে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, তার ফলেই সম্ভব হয়েছে আক্রমণকারীদের বিজেপি অফিস বা গাড়ি ভাঙচুর করা। এইটা বিজেপির পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে রাহুল সিনহার যখন বাইট নিচ্ছিলাম তখন রাহুল সিনহা রাজ্যপালের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি পরিষ্কারভাবে এই বক্তব্যটাই কিন্তু বারবার তুলে ধরছেন যে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলেই এই আক্রমণ চলছে এবং যেটা অমানবিক বলে রাহুল সিনহার দাবি। রাজ্যপালকেও তিনি জানিয়েছেন যে আহত যারা তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এইটাই বারবার রাজ্যপালের কাছে রাহুল সিনহা দাবি তুলছেন যে অন্ততপক্ষে হাসপাতালে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করুক প্রশাসনের পক্ষ থেকে। অঞ্জন, ধন্যবাদ। অঞ্জন রায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আপনাদের জানি রাখি ইতিমধ্যে আমরা যেটা খবর পাচ্ছি জোড়াসাঁকো থানার ওসি তিনি ইট বৃষ্টিতে জখম হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জোড়াসাঁকো থানার ওসি তিনি ইট বৃষ্টিতে জখম হয়েছেন। কিছুক্ষণ আগেই বিজেপির রাজ্য দপ্তরের সামনে যে ইট বৃষ্টি হয়েছে তাতে জখম হয়েছেন জোড়াসাঁকো থানার ওসি। তার পায়ে চোট লেগেছে সম্ভবত, আমরা সেই রক্তের ছাপ দেখতে পাচ্ছি তার ট্রাউজারে। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রাবন্তী, দেখো প্রাথমিকভাবে খবর পাওয়ার পরে প্রথম ঘটনাস্থলে জোড়াসাঁকো মানে আপনি কি এখানে এসেছিলেন তখন লিডটা হঠাৎ করে বললো? হ্যাঁ, যখন আমরা চলছিল আমরা পার্টিকে যখন ছড়াচ্ছিলাম তখন একটা ইস্যু করে আপনার তো সমর্থক আসছে, আপনারা কি করবেন? নিরাপত্তা বাড়াবেন? না, আমার উপরে অনেক সিনিয়র অফিসার আছে, সেটার ব্যাপারে আপনি জিজ্ঞাসা করতে পারেন।